নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। আমার একটু অসুবিধে ছিল, বাড়িতে যেহেতু ওয়াইফাই নেই আর এই নেটটাও ভরা হয়েছিল 1.5 জিবি, আর 1.5 জিবিতে নেট মানে ভিডিও আপলোড করতেই সব শেষ হয়ে যায়। আর এদিকে ছেলেমেয়ের পরীক্ষা চলছে, ওদেরও একটু টুকটাক দেখার দরকার হয় পড়াশোনার জন্য আর কি। তো সেই জন্য না ব্লগ দিতেই পারিনি আর কি। তো এখন পরীক্ষা শেষ হয়েছে, তাই আবার শুরু করলাম। তো আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, একদম খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি। এই যে একটু পটল পোস্ত করব, আর আমাদের জন্য কই মাছ রান্না হয়েছে, তেল কই। আর পটল পোস্তটা ছেলে মেয়ের জন্য, ওরা মাছ যেহেতু খায় না। আর বাঁধাকপির ঘন্ট করছি, আর সাথে ছিল রুটির সাথে খাওয়ার জন্য একটু আলুর তরকারি করেছিলাম। আর ঝটপট করে রান্নাটা করে নিই, রান্নাটা শেষ হলে আমার একটা উপরে কাজ আছে, মানে বাগানে একটু কাজ আছে। তো পটল পোস্তটা হয়ে গেলেই আমার মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর যেদিন যেদিন আমাদের মাছ রান্না হয় সেদিন সেদিন আমার রান্নার ঝামেলাটা একটু বেড়ে যায়, কারণ ছেলেমেয়ের জন্য প্রত্যেকবারই অন্য কিছু রান্না করতে হয়। রান্নাবান্না আমাদের সমস্ত কমপ্লিট। তো আমি একটু সকালবেলা ছাতুর শরবতগুলো খেয়ে নিলাম, আর এখানে একটু কাজুর জন্য ভাত বসিয়েছিলাম। কাজুর তরকারি করা আছে, ভাতটা ছিল না, তো ভাতটা বসিয়ে দিলাম। তরকারি বলতে ওর ওই সমস্ত রকম সবজি আর ওই সাথে একটু চিকেন থাকে, আর চিকেন না থাকলে পরে ওই ডাল অথবা সয়াবিন দিয়ে দিই। তো একটু দই গুলে নিচ্ছি, হাজব্যান্ড একটু দইয়ের শরবত খাবে। নিচের কাজ শেষ করে এই যে ওপরে আসলাম, ওপরে এসে দেখি ঘর মানে বিছানাটা তোলা হয়েছে কোনো রকমে, আর সমস্ত জামা কাপড় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে যাব ছাদে। আজকে হাজব্যান্ডের স্কুল একটু দেরিতে যাবে, পরীক্ষা চলছে তো, ওই বেলা পরীক্ষা আছে। তো পরীক্ষা দিতে একটু দেরি করেই যাবে, সেই জন্য কাজের চাপ নেই। তো ওপরে কাজগুলো সেরে নিই, কারণ গাছগুলোকে অনেক দিন খাবার দেওয়া হয় না, মানে সার মাটি দেওয়া হয় না আর কি। তো এদিকে মাছগুলো সবই ঠিক আছে, কিন্তু না মাঝে মাঝে দু একটা করে না মাছ মারা যাচ্ছে, হয়তো অতিরিক্ত গরমের জন্য, কিংবা জল হয়তো পাল্টাতে হবে, কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য না মাছগুলো মারা যাচ্ছে। মনটাও খারাপ লাগে, প্রতিবার কি সুন্দর সুন্দর কালারের মাছ নিয়ে আসে আর মারা যায় এগুলো। তো যাই হোক, মাছগুলোকে আমি খেতে দিয়ে দিলাম, দিয়ে এখন ওপরে যাব। গোবর সারের বস্তায় একটুখানি গোবর সার রয়েছে, বেশি নেই, আধা বস্তা মতন হবে। তো ওগুলো একটু গাছকে, যেই কটা গাছকে দেওয়া যায় দিয়ে দিই। আর দুটো লাউয়ের চারা নিয়ে আসা হয়েছিল, তো সেই লাউয়ের চারা দুটো, সেইগুলোতে একটু সার দিয়ে দেবো। আর এই যে আমার টুকরো বাগানের কিছু ছবি, আর একটু বৃষ্টি হয়েছিল বলে ভেজা ভেজাও লাগছে। তো এখানে দেখি গাছের মধ্যে একটা পাকা লঙ্কা হয়ে রয়েছে, তো এটা আমি তুলে একটু পিহুকে দিয়ে দিই, দিয়ে তারপর যাচ্ছি ওপরে। ছাদে চলে আসলাম, সাথে একটা জলের বোতলও নিয়ে আসলাম, কারণ গরম পড়েছে, তো একটু জল না খেলে পরে শরীরটা খারাপ লাগে আর কি। তো এখানে এই যে সারের বস্তা থেকে গোবর সার আমি দিয়ে দিচ্ছি। এই গাছগুলো লাগানো হয়েছিল 2-4 দিন আগেই আর কি। তো ওগুলোতে একটুখানি সার মাটি দিয়ে দিচ্ছি। গত বছরও ঠিক এই জায়গাটাতেই একটা লাউ গাছ বসিয়েছিলাম, আর লাউ গাছটায় এত সুন্দর লাউয়ের ফলন হয়েছিল, আর এত স্বাদ খেতে লাউটা, যে মানে নিজেরাও খেয়েছি, আর দু একজনকে দিতেও পেরেছি আর কি, এতগুলো হয়েছিল। আর এই জঙ্গলগুলো হয়ে আছে, জঙ্গলগুলো তুলে না ফেললে বড্ড সারগুলো নষ্ট করে। আর এই যে এখানে একটা মালটা গাছ বসিয়েছিলাম, ভাবিনি এই বছরই ফল চলে আসবে, তো ফল এসছে মোটামুটি 6টা মতন। আর এদিকে একটা পুঁইয়ের দানা থেকে, গত বছরে যে পুঁই গাছ ছিল সেই দানা থেকে একটা পুঁই গাছ দেখি নিজে থেকেই হয়েছে, তো সেইটা আমি এই বাস্কেটের মধ্যে বসিয়ে দিই, কারণ ওখানে না যেখানে ছিল আর কি সেখানে ঠিক মাচাটা পাচ্ছিল না আর কি। তো সেই জন্য এখানে বসিয়ে দিচ্ছি, এখান থেকে সোজা ওপরে উঠে গেলে মাচা পেয়ে যাবে। তো গাছটা বসিয়ে দিলাম। পুঁই শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, আর পুঁইয়ের ডোগাও যেমন ভালো লাগে, আর পাতা দিয়ে বড়া করে খেলেও খুব ভালো লাগে।
তো গাছটা দেখি খুব হেলদি হয়েছে, তো দেখা যাক কীরকম কি ফলন হয় এবার। আর এই যে মালটা গাছের কথা বলছিলাম, মালটা ফলটা না অনেক দিন হয়ে গেছে, ওরকম সবুজই আছে, এখনও সেই রঙটা কিন্তু হয়নি। আমি রং আসার অপেক্ষায় রয়েছি, কিন্তু দীর্ঘদিন রাখলে যদি নষ্ট হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, যে খুব বেশি দিন রেখেও যদি রং টং না আসে তাহলে কিন্তু পেরে ফেলবো, কারণ ওটা নষ্ট করার থেকে বরঞ্চ ওই অবস্থাতে খেয়ে নেওয়া ভালো। একটা খেয়েছিলাম তুলে, তখন একটুখানি মানে কচি অপক্ক অবস্থাতেই ছিল, একটু গন্ধ আসছিল, বেশ একটা তেতো তেতো ভাব ছিল আর কি, কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি ছিল ফলটা। তো একটু রং হোক দেখি, আর যদি না হয় একান্তই তাহলে ওইভাবে তুলে খেয়ে নেব। মোটামুটি বড় হয়ে গেছে, এর থেকে আর বড় হবে না। আর এদিকে দীর্ঘদিন অযত্নে এই ড্রাগন ফলের গাছটা পড়েছিল, তারপরে আমাদের এক দিদি হ্যামিল্টনগঞ্জে, মানে আমার এলাকারই, তো ওই দিদি ফোন করে খুব উৎসাহ দিল, ওর দিদির গাছেও নাকি ফল এসছে আর কি। তো আজকে দেখলামও ভিডিওটা, যে দিদি ওই ফলটা পেরেছে, পেরে কেটে খেয়েছে আর কি। তো দেখে খুব উৎসাহ লাগলো। তো ওই গাছটাকে একটু যত্ন করি, প্রচুর আগাছা জন্মেছিল, সেই আগাছাগুলো তুলে ফেলে দিলাম, একটু সার টার দিলাম, দেখা যাক কী হয়। মোটামুটি তো বড় হয়ে গেছে, যদি ফল আসার হয় তাহলে হয়তো এসেই যাবে এর মধ্যে। তো খাদ্যের অভাব একটু ছিল, তো খাবারটাও দিয়ে দিলাম, দেখি এখন কি হয়। আর এটা নাকি শুনেছি মাথার দিক থেকে একটু করে কেটে দিতে হয়, তো আমি তো কাটতে পারছিলাম না, পরে ও এসে কেটে দিল। এইটুকুনি ছাদে মোটামুটি অনেক কিছুরই গাছ আছে, কিন্তু সেইভাবে যত্ন পায় না। বললাম না, আমার এই বছরে এই বাগান করার উৎসাহটা অনেক কমে গেছে, শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য কোনো উৎসাহই পাইনি যে এদের একটু যত্ন করব। যেইভাবে গত বছর যত্ন করেছিলাম সেইভাবে যত্নই করতে পারিনি। আর এই যে সাইড থেকে যে ডালগুলো বেরিয়েছে সেগুলো আমি কেটে দেব, কেটে দিলে পরে নাকি ওদের গ্রোথটা ভালো হয়। এইভাবে তো কোনো দিন করিনি, যাই হোক শুনে শুনে দেখে দেখে যেটুকুনি মনে আছে সেটুকুনি করছি, দেখা যাক কি হয়। এদিকে আমার প্রচুর জবা গাছে না মিলিবাগ আক্রমণ করেছে, তবে আজকে আর নয়, এগুলোর ব্যবস্থা আরেকদিন করব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।